হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। দীর্ঘ 27 বছর পর একটানা ইংল্যান্ডে থেকে যখন কয়েকটা মাস প্রতি বছর কলকাতায় কাটানোর সুযোগ পেয়েছি, তখন আমার যে অপ্রাপ্তিটা আমাকে চিরকাল তাড়া করে বেরোতো সেটা হচ্ছে নার্চারিং মাই ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ইন ইংল্যান্ড। এখানে এসে সেই সুযোগটা পাচ্ছি, তাই আমার কলম আমাকে বলে, অনেক পাহাড় নদী সমুদ্র পেরিয়ে এসেছো, আর থেমে কেন? এবার চলো একসঙ্গে হাঁটি। তাই আজ সকালে কলম নিয়ে বসলাম, লিখলাম একটা কবিতা, প্রবাসিনী মন। সেটাই সবার সাথে শেয়ার করলাম। প্রবাসিনী মন, 27 বছর পর হঠাৎ যেন মনে হলো কলম ধরতে হবে। দুটো দেশের অভিজ্ঞতার ঝুলি, মন্দ ভালো মেশানো এক তুলি, জীবন নামক প্যালেট থেকে নেয়া। ক্যানভাসে আজ ভাসছি আমি অভিজ্ঞতার খেয়াল। ভারত আমার ডিএনএতে, জন্মস্থান বলে পাড়ি দিলাম ইংল্যান্ডে 27 বছর হলে। উচ্চশিক্ষা, আদব কায়দা, অনেক ভালো কিছু, কিন্তু কোথায় যেন হারিয়ে খুঁজি অজানা এক পুঁজি। প্রতি বছর সপ্তাহ 2 বরাদ্দ সেই ছুটি, দেশে আসার আনন্দেতে হৃদয় লুটিপুটি। স্বল্প সময় ফিরে গিয়ে আবার রুটিন জীবন, অজানা সেই পুঁজির কথা ভাবার নেই তো ক্ষণ। আজকে যখন দুটো দেশেই সময় দিতে পারি, পুঁজি বলে চল তো খুঁজি আমার হারিয়ে যাওয়া বাড়ি। পলিউশন আর ট্রাফিক জ্যামে আমার শহর ভরা, কিন্তু তবুও প্রাণের জোয়ার, দুঃখ সুখে গড়া। গভীর রাতেও ফুচকাওয়ালা সড়ক ধরে যায়, জানলা দিয়ে ওরই সঙ্গে ওর বাড়িতেই ঠাঁই। বাড়ির উপর বাড়ি, গাড়ির ছড়াছড়ি, গাছগাছালি সবটুকুরই সঙ্গে টোটাল আর। এটাই কি সেই হারিয়ে যাওয়া পুঁজি? ইংল্যান্ডের হিমেল হাওয়া, মানুষবিহীন শূন্যতাতে জীবন ভরে খুঁজি। সভ্য কারা তবে? হৃদয় দুয়ার বন্ধ করে কথার মোড়ক দিয়ে যারা মানবতার ধ্বজা ওড়ায়, তারাই হবে ভদ্র, তারাই হবে। আবেগটাকে ঢেকে রাখা ওদের যেন রেওয়াজ। হৃদয় যদি দরিদ্র হয়, শুধুই ফাঁকা আওয়াজ। হারিয়ে যাওয়া পুঁজিটাকে খুঁজতে গিয়ে তাই দুটো দেশের মন্দ ভালো যাচাই করে যায়। যদি সত্যি কথা বলি, মন্দ ভালো সবটুকুকে নিয়ে দুটো দেশই পুঁজিটাকে পূর্ণ করল গিয়ে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর লিসনিং।